জিনিসটা যদি দুইটা তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খাকরোল দিয়ে খাকরোলের শুটকি তরকারি এবং খাকরোলের ভর্তা বানাবো। সেজন্য আমার বাসার সামনে থেকেই খাকরোল তুলে নিচ্ছি। তো খাকরোলগুলোকে তুলে নিয়ে আমি এখন কেটে নিব। আমি খাকরোলের পাতাগুলো আলাদা করে নিব এবং ডাটাগুলো কুচি কুচি করে কেটে নিব। বাড়িতে যদি কোনো কিছু একদমই না থাকে তাহলে কিন্তু খাকরোল দিয়ে এটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো এখানে আমি খাকরোলের পাতাটাকে আলাদা করেছি, এবার ডাঁটাটাকে আলাদা করে নিব। তো ডাঁটাটাকে আলাদা করার পরে এখানে আমি আলু নিয়েছি, তো আলুটাকেও কেটে নিব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে খাকরোলের ডাঁটা এবং আলু সাথে একটু লবণ দিয়েছি পানির সাথে এটা সিদ্ধ হতে। তো এর পাশে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি নিয়েছি। তো সবগুলোকে বাটতে হবে, তো সবগুলো একদম বেটে নিব। এরপর এটার মধ্যে দিব 1 চামচ লবণ, 2 চামচ হলুদ। এখানে আমি কোনো শুকনা মরিচ ইউজ করব না, মানে গুঁড়ো করা শুকনা মরিচ তো আমি ইউজই করছি, কিন্তু গুঁড়ো করার এক্সট্রা কোনো কিছু ইউজ করব না শুকনা মরিচ। তো এটা একদম ভালো করে আমি বেটে নিয়েছি। তো আমার ইয়েটা সিদ্ধ হয়ে গেছে খাকরোলের ডাটাটা। তো এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব স্বাদ অনুপাতে। তেলটা দেওয়ার পরে আমি যেই শুটকির যে এটা করেছি ওটা আমি দিয়ে দিব। তো এটা দিয়ে একদম ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়া হয়ে গেছে। তারপর এটার মধ্যে একটু পানি ইউজ করে দিব। পানিটা যখন বলক এসে পড়বে তখনই আমি খাকরোলটা দিয়ে দিব। এভাবে যদি শুটকি দিয়ে খাকরোল রান্না করা হয় তাহলে কিন্তু খুবই মজা হয়। একবার আপনারাও ট্রাই করে দেখবেন। তো এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে তৈরি হয়ে গেছে আমার খাকরোলের শুটকি তরকারি। এটা কিন্তু খুবই মজাদার। এই যে আমার কিন্তু দেখেই লোভ লাগছে। এরপর দ্বিতীয় রান্নাটা গিয়ে ভর্তা বানানোর জন্য এখানে আমি খাকরোল পাতা আর লবণ দিয়ে আমি ঢেকে দেব কড়াইতে। প্রথমে পুরো কড়াইটা ভরা থাকলেও পরে একদম নিচে চলে গেছে পাতাগুলো। তো এই সবগুলো লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে ভর্তার জন্য যেগুলো দরকার সবগুলো দিয়ে একদম ভালো করে বেটে নিব। আর একটু লাস্টে একটু লেবু দিয়ে দেন উঠিয়ে ফেলবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।